বর্তমান যে বাংলাদেশের প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটের জন্য বেগম খালেদা জিয়া দায়ী তার বক্তব্য বলছেন, আপনি কি বলবেন? উনি যেগুলো বললো এগুলো ন্যারেটিভ, একটা ফ্যাক্টস না। পার্থক্য কি ভাই? ফ্যাক্টস ন্যারেটিভ অনেক মিথ্যা বানানো যায়, ফ্যাক্টস হলো সত্য বলতে হয় যায়, কিন্তু অনেক সময় অনেক ন্যারেটিভ ফ্যাক্টস দিয়ে। এক নাম্বার কথা হলো আমি বলছি, উনি বললো, উনি যেমন একটা অভিযোগ করলো যে আমি চাঁদাবাজের কথা বলছি। হ্যাঁ, আমি কিন্তু বলছি চাঁদাবাজ একটা কাঠামোগত সমস্যা, এটা ঐতিহাসিক সমস্যা, এটা সব সময় সব আমলে ছিল। যে যখন ক্ষমতার যে কাছাকাছি যায় সে করে, মাঠে যে পাওয়ারফুল সে মাঠ দখল করে, যে প্রশাসনে পাওয়ারফুল সে প্রশাসনে দখল করে। কিন্তু আমার কথাটা ম্যানোভারিং করে উনি কি বললো যে বিএনপি চাঁদাবাজের দল, এটা প্রতিষ্ঠা তাহলে 8,000 লোক যে বহিষ্কার করলো, এটা কই থেকে বহিষ্কার করলো? দল কি চাঁদাবাজি এন্ডোর্স করে না? চাঁদাবাজি করলে এটাকে বহিষ্কার করা হয়, তাহলে চাঁদাবাজের দল বলাটা এটা ন্যারেটিভ, এটা ফ্যাক্টস না। এইবার বহিষ্কার করার পরে এই 8,000 লোককে আইনের আওতায় আনার দায়িত্ব কি বিএনপির না সরকারের? সরকার করলো না কেন? কারণ এই যে ন্যারেটিভ পলিটিক্স, এটাকে কেন হবে 8,000 বহিষ্কার করলেও তার মানে প্রমাণ না যে তারা চাঁদাবাজি? তার মানে 8,000 অলরেডি আছে। দল কি নেতার রিপ্রেজেন্ট করে না চাঁদাবাজ রিপ্রেজেন্ট করে? রনি ভাই 50 লক্ষ ফেরত নিছে তো, 50 লক্ষ আবার। আরে ভাই, যার নিজের জায়গা দখল হয়ে গেছিল এটা দখল করতে গেছে কেন? তার প্রতিপক্ষ বলছে আচ্ছা চাঁদাবাজ বলে নিউজ করে ওর বহিষ্কার করে। আচ্ছা আমি বলি, জামাতের লোক বহিষ্কার করে নাই চাঁদাবাজের জন্য, এনসিপি গ্রেফতার হয় নাই চাঁদাবাজের জন্য, তা আপনারা ফেরেশতা আর সব এরা। এই যে একটা সমাজে ফ্যাসিবাদ শুরু হয় কখন? যখন আপনি ভালো আর সব খারাপ, এবার সমাজকে বিভক্ত করেন, এইটা ফ্যাসিবাদের লক্ষণ। এবং এই যে ওনারা যেটা বলতেছে যে নোট অফ ডিসেন্ট না মানা মানে হলো সে গণতন্ত্র বিরোধী। কেন? জামাত নোট অফ ডিসেন্ট দিছে 3-4টা, তার মধ্যে আমি 2টার কথা বলি। একটা হলো এই আপনার স্থানীয় সরকারকে ইকোনমিক্যালি ইম্পাওয়ার করা, যেটা গণতন্ত্রের জন্য একদম প্রাইমারি লেভেলের বুনিয়াদী আকাঙ্ক্ষা। আমরা দীর্ঘদিন যাবত এটা নিয়ে আলোচনা হচ্ছে, জামাত এটার বিরোধিতা করছে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, যেটা বিচার বিভাগ স্বাধীনতার আমরা জানি লম্বা সময়ের তর্ক, সেটার জন্য জরুরি, জামাত এটার বিরোধিতা করছে। তারপরও সে গণতন্ত্রের দল, তারপরও দোষ সব বিএনপির। হ্যাঁ, বিএনপির অনেকগুলো নোট অফ ডিসেন্ট দিছে, কারণ বিএনপি মনে করে এই জিনিসগুলো এই মুহূর্তে আমি পূরণ করতে পারবো না, কিন্তু তারা হলে সব করতে পারবে। এই 71-এর চেতনাকে ব্যবহার করে হাসিনা যেভাবে বাংলাদেশকে নরক বানাইছে, ঠিক একইভাবে তারা জুলাই সনদকে ব্যবহার করে, গণঅভ্যুত্থানের চেতনাকে ব্যবহার করে বাংলাদেশকে জুলাই বিরোধী, গণঅভ্যুত্থান বিরোধী সমস্ত দাবি দেওয়া চাপাই দিছে। উদাহরণ হলো জুলাই সনদের আইনি ভিত্তি। আবার জুলাই সনদের আইনি ভিত্তি কেন লাগবে আপনার? গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে সেকেন্ড রিপাবলিকে আমরা প্রবেশ করে গিয়েছি, আমাদের লাগবে হলো একটা সংবিধান সভা, যেখান থেকে আমরা নতুন সংবিধানে প্রবেশ করবো যাব, আর আমাদের লাগবে ভোটাধিকার। কিন্তু তারা জুলাই সনদের আইনি ভিত্তি, জুলাই প্রোক্লেমেশন, অনেকগুলো জিনিস, হ্যাঁ, তারপরে 5 বছর 10 বছর রাখতে হবে এই সরকারকে, করে এই নীরব বিদেশি লোকদেরকে এখানে আইনা ক্ষমতাটা ক্যাপচার করাইছে এনজিও এবং বামপন্থী এবং আল্ট্রা ফ্যাসিস্টদের মিলে। এখন তারা এখানে যদি, এবং ইন্ডিয়ান যে প্রোপাগান্ডা দীর্ঘ সময় ধরে হচ্ছে, যেখানে একটা ইসলামিক জঙ্গিরা ক্ষমতা নিয়েছে, হ্যাঁ, এবং এই রূপে দেশকে দেখানোর যে প্রোপাগান্ডা, এটাকে তারা ফুয়েলিং করতেছে ভারত বিরোধী রাজনীতির নামে। কারণ এখানে আওয়ামী লীগকে ফেরত আনার একমাত্র পথ হলো এখানে একটা ইসলামী অভ্যুত্থান হয়েছে, এটা প্রুফ করা। এবং সেইটাই এখানে যারা সমাজকে ইসলাম বনাম অন ইসলাম, ভারত বনাম এন্টি ভারত, 5 তারিখের পরে যারা বিভক্ত করতেছে, তারা এই আওয়ামী বিরোধী আওয়ামী রাজনীতিরা করতেছে, তারা এই ভারত বিরোধী ভারতীয় রাজনীতিরা করতেছে একটা বিপ্লবী জোশ নিয়ে। কিন্তু এটা 100% গণঅভ্যুত্থান বিরোধী। গণঅভ্যুত্থান পরে আমার কি দরকার? গণঅভ্যুত্থান পরে দরকার হলে একটা ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, সিলেক্টিভ ডেভেলপমেন্ট হলে হবে না। আপনি যদি মনে করেন যে না আমি আমার লোকদের দিয়ে, আমার লোক সৎ, আমার লোক এগুলো কি মাত্র ভালো, এদেরকে দিয়ে আপনি ডেভেলপ, হাসিনা ওটা মনে করতো, হাসিনার সময় অনেক ডেভেলপমেন্ট হয়েছে, উন্নয়ন সোকল্ড, কারণ এটা ছিল সিলেক্টিভ উন্নয়ন, বড় বড় প্রজেক্ট, বড় বড় লুটপাট। একইভাবে যেই রাজনৈতিক দলটা ইনক্লুসিভ না, যে রাজনৈতিক দলটা একটা মতাদর্শের ভিত্তিতে শুধু আলাদা, ওই মতাদর্শের আলোকে সে চিন্তা করে, সে কোনোদিনও বাংলাদেশের অন্যদেরকে যোগ্য মনে করবে না। এটাই স্বাভাবিক। এটা ক্ষমতায় আসার আগেই তারা এই বয়ান শুরু করে দিচ্ছে, ক্ষমতায় আসলে তারা এটা ফোর্সফুলি করবে। এখন বিএনপি যে আপনার একটা দুধের দোয়া তুলসী পাতার দল, সেটা আমরা বলি না। বিএনপির 1000 সমস্যা আছে, এখানে প্রচুর বাজে মানুষ আছে যারা কারণ এটা একটা আপনার সব দলের একটা পার্টি, বামপন্থী, ডানপন্থী, চোর, বাটপার সব কিছু আছে, কিন্তু বিএনপির রাজনীতির ইটসেলফ একটা ইনক্লুসিভ রাজনীতি, এটা একটা। আর বেগম খালেদা জিয়া নিয়ে উনি যে কথাটা বললো, এটা আমি জনগণের উপর ছেড়ে দিচ্ছি। ওয়ার অ্যান্ড টেররের সময়, হ্যাঁ, 2001 সাল থেকে আপনার 5 সাল পর্যন্ত সেই ওয়ার অ্যান্ড টেরর মাথায় রেখে যদি আপনি বেগম খালেদা জিয়ার শাসন আমলটা দেখেন, এটা ট্রিমেন্ডাসলি সাকসেসফুল পিরিয়ড। ওয়ার অ্যান্ড টেরর মাথায় রেখে আফগানিস্তানে সৈন্য পাঠাচ্ছে আমেরিকা, হ্যাঁ, বা একটা বাংলাদেশ একটা মুসলিম মেজরিটি কান্ট্রি, এটাকে প্রোটেক্ট রাখা, হ্যাঁ, এবং আলেমুল আমাদেরকে সাথে নিয়ে যেভাবে খালেদা জিয়া নেতৃত্বে, এটার জন্য অন্তত বাংলাদেশের মানুষ চিরদিন কৃতজ্ঞ থাকবে। কারণ সবাই আশঙ্কা করছিল আফগানিস্তানের সাথে সাথে এখানে এবং পাকিস্তানকে যুদ্ধে জড়াইতে হয়েছে, হ্যাঁ, বা ফলে একটা মেজরিটি মুসলিম কান্ট্রি হিসেবে অন্য সমস্ত কিছু বাদ দিলাম, হ্যাঁ, ওই সময় আমরা সচেতন ছিলাম, আল্লাহ মাজিদুল হক সাহেবের নেতৃত্বে আমরা মিছিলও করেছি, হ্যাঁ, মার্কিন আগ্রাসন বিরোধী।
ফলে উনি যে কথাটা বললো, আমি জনগণকে এটার বিচারের ভার দিচ্ছি। এবং বেগম খালেদা জিয়া, হ্যাঁ, ব্যর্থ সব আমি বলতেছি না, বেগম খালেদা জিয়া কাল্ট ফিগার বানানোর কোনো সুযোগ নাই। কারণ কাল্ট ফিগার বানানোর রাজনীতির বিরুদ্ধেই হলো বিএনপির রাজনীতি। বিএনপি হলো মূল্যবোধ ভিত্তিক রাজনীতি করে, আর কাল্ট ফিগার বানায় হলো যারা ইডিওসেন্ট্রিক রাজনীতি করে। আপনি ধরেন মুক্তিযুদ্ধের চেতনার জায়গায় ইসলামী চেতনা না, মুসলিম সেন্টিমেন্ট। এখানে যে দলগুলো আজকে ভোটের কথা বলছে, ইসলামী দল আলাদা, তারা যদি জেতে, তারা কি আমাদের ইসলামী শরিয়া কায়েম করবে? ইসলামী শরিয়া স্টেট আমরা পাবো না তো। তারা তো এই কাঠামো, তারা এই যে বারবার নতুন বন্দোবস্তের কথা বলতেছে, এই গণতন্ত্র, এই পশ্চিমা মডেল, এটার মধ্যেই তো আমার বসাবে। তার মানে এখানে এরা যদি যেতেও, এটার সাথে ইসলামের কল্যাণের কোনো সম্পর্ক নাই। কিন্তু বিএনপি তো কোরআন সুন্নাহর বাইরে কোনো আইন করবে না, সেটা তো বলেছে। মূল্যবোধ ভিত্তিক দল, এখানে কি ইসলাম এবং মুসলিম মেজরিটি ভিত্তিক একটা দেশ, আপনি কোরআন সুন্নাহর বাইরে যাবেন কেন? যাবেন কিভাবে? তা সম্ভব নাকি? আপনি কোরআন সুন্নাহর বিপক্ষে না যাওয়া মানে তো শরিয়া ভিত্তিক। শরিয়া ভিত্তিক না তো আপনার এই ভ্যালু বেস রাজনীতি মানে কি? ফেথ ফ্রিডম দিবে, মুসলমানের ফেথ থাকবে। আগে কি আপনি টুপিদারি থাকলে আপনাকে অপমান করা হয়েছে না? দ্বিতীয় শ্রেণীর নাগরিক বলে মারা হয়েছে না? জঙ্গি বলা হয়েছে না? জামাত রাজাকার বলা হয়েছে না? সেটা বলা যাবে না। একইভাবে একজন লোক যদি রবীন্দ্রসঙ্গীত গাইতে চায়, তার অধিকার নিশ্চিত করতে হবে। একজন লোক যদি আপনার মানে তার বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য রিচুয়াল করতে চায়, সেগুলোর অধিকার নিশ্চিত করতে হবে। এটাই তো ভ্যালু বেস রাষ্ট্র, ফেথ ফ্রিডম নিশ্চিত করা। কিন্তু যখন আপনি মতাদর্শের ভিত্তিতে সমাজকে ভাগ করে ফেলবেন, একমাত্র আপনার মতাদর্শের রাইট, হ্যাঁ, তখনই সমাজে ফ্যাসিবাদ শুরু হয়। একটা প্রশ্ন, সেটা হচ্ছে ভারত বিরোধী রাজনীতি আমরা দেখছি। ভারত বিরোধী ভারতীয় রাজনীতি, ভারত বিরোধী রাজনীতি কোনটা বইলা দেই। বাংলাদেশের দরকার একটা স্ট্যাবিলিটি, একটা সুন্দর বাংলাদেশ, যেখানে বাংলাদেশের ইকোনমিক্যাল রাইট আছে, মানুষগুলোর অধিকার আছে, অর্থনৈতিক সচ্ছলতা আছে, ফেথ ফ্রিডম আছে। এইটাই ভারতের মাথা ব্যথার কারণ যথেষ্ট। কিন্তু আপনি মুখে সারাদিন ভারত বিরোধিতা বইলা, রাস্তাঘাট আটকাইয়া, ইকোনমির 12টা বাজাইয়া, ডেমোক্রেটিক প্রসেসের 12টা বাজাইয়া আপনি ভারতের হাতকে শক্তিশালী করছেন।